আমার বন্ধুরা সবাই কোথায়? স্মিতাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে বানাবো মেথি শাকের পরোটা, তার সাথে পালং পনির। তো মেথি শাকের পরোটা বানাতে আমি নিয়ে নিয়েছিলাম 2-3টের মতন মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে মেখে নিয়েছি। তার মধ্যে আটা ও ময়দা সমপরিমাণে নিয়ে নিয়েছি। আটা ময়দা ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, সাদা তেল, টক দই, আর তার মধ্যে দিয়ে দেবো কুচনো মেথি শাক। দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্সড করে নিয়ে আমি তার মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে তাকে 10-15 মিনিটের মতন ভালো করে রেখে দিতে হবে। ভালোভাবে রেখে দিলে সেই লেচিটা ভালো করে ফুলে উঠবে মাখা ময়দাটা। যখন ফুলে উঠবে তখন আমি সেটাকে পরোটা বানানোর জন্য রেডি করব। এবার আমি পালং পনিরটা বানিয়ে নেব। তার জন্য তেল গরম করতে দিয়েছিলাম কড়াইতে, আর সেখানে পেঁয়াজ, রসুন, আদা, কাজু, কিশমিশ একটু তেলের মধ্যে ভালো করে টেলে নেব, কিন্তু তার আগে একটু এর মধ্যে নুন ছিটিয়ে দেবো। এবার নুন ছিটিয়ে দেওয়ার পর যে পালং শাকগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে রাখলে যে পালং শাকের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর এটা একটু মজেও যাবে। যখন মজে যাবে, বেশি পালং শাকটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন মিক্সিং বোলের মধ্যে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেবো। দেখুন আমার পেস্টটা ঠিক এরকমই মোলায়েম হয়েছিল। ব্যাস আমার পালং শাকের পেস্টটা কমপ্লিট হয়ে গেছে। তার সাথে আমি এখানে পনির কেটে নিয়েছি। তো পনিরের মধ্যে একটু নুন মাখিয়ে নেব। না, আমি এখানে হলুদ মাখাবো না, তো শুধু নুনটাই মাখিয়ে রেখে দেবো পনিরের মধ্যে। পনিরের মধ্যে কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দেওয়ার পরে আমি তেল গরম হয়ে গেলে আমি নুন মাখানো পনিরগুলো দিয়ে দেবো। হ্যাঁ, বেশি কড়া করে ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। যখন পুরো পনির আমার ভাজা হয়ে গেছে, যে তেলের টুকু ছিল সেই তেলের মধ্যে পালং শাকের পেস্টটুকু আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো ফোড়ন ইউজ করিনি। আপনারা যদি কোনো ফোড়ন ইউজ করেন আমাকে কিন্তু কমেন্টস বক্সে অতি অবশ্যই জানাবেন। তারপরে আমি টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি যতক্ষণ একটু হালকা তেল বেরিয়ে আসবে। এমনি তো অনেকটা কম তেল দিয়েছি, কিন্তু তেল আর পনিরের তেল মিলিয়ে অনেকটাই তেল বেরিয়ে আসবে। তারপরে স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো। যে যেমন পরিমাণে মিষ্টি খায় তো সে সেভাবেই মিষ্টি দেবে। যেহেতু আমি পরোটার সাথে খাবো তাই একটু সামান্য মতন মিষ্টি দিয়ে নিয়েছি। তারপরে আমার পালং পনির রেডি। আমি এখানে শুধু বাটারটা দিয়ে এই পনিরটাকে ঢেকে রেখে দেবো। তো আমার তো পালং পনির রেডি হয়ে গেছে। আপনারা কারা কারা পালং পনির ভালো খান আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তারপরে এই পালং পনিরটাকে আমি এখন সাইডে রেখে দিয়ে এটাকে যে আমি ঢেকে রাখবো না, বাটারটার এত সুন্দর একটা স্মেল পনিরের মধ্যে ছড়িয়ে যাবে যে খেতে ইচ্ছে করবে। তারপরে দেখুন আমি এখানে ডোগুলো করে নিয়েছি, লেচি পাকিয়ে বেলে নেব। এখানে একটা আলুর টুকরো পড়ে গেছিলো বলে ছিঁড়ে গেছিলো। তো সেকেন্ড পরোটাটা খুব